আচ্ছা, তোমরা কি কখনো শিম্পাঞ্জিকে শুশু করতে দেখেছো? বা চিড়িয়াখানায় মরার মতো যে কুমিরগুলো পড়ে থাকে সেগুলোকে নড়াচড়া করতে দেখেছো? বা ধরো লেপারটা লাফ মারছে, বা ল্যাদ খেয়ে পড়ে থাকা বাঘগুলো হঠাৎ করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে দিল, বা গার্ডের কথা মতো হাতির মাঠ পরিক্রমা। আমি তো এতগুলো বছরে কখনো দেখিনি। আর যদি তোমরা আমার মতোই হও, অর্থাৎ এগুলো না দেখে থাকো, তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। আর এই এত কিছু যা যা আমি বললাম সব তোমরা কিন্তু দেখতে পাবে আলিপুর চিড়িয়াখানায়। এইবার আলিপুর চিড়িয়াখানায় বেশ কিন্তু নতুন নতুন কিছু অ্যানিম্যাল এসেছে। তার মধ্যে আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছে আলপাকা। আর আলপাকাকে যদি দেখতে চাও তাহলেও এই ভিডিওটা তোমাদের জন্য। তাই এই সমস্ত কিছু দেখার জন্য শীতের রোদ গায়ে পড়তেই আমরা সপরিবারে চলে গেছিলাম আলিপুর চিড়িয়াখানা। আর গিয়ে দেখলাম এত ভিড়, উইকডেজেও যে এত ভিড় হতে পারে চিড়িয়াখানায়, আমার তো এর আগে এরকম কোনো অভিজ্ঞতাই ছিল না। চিড়িয়াখানার সামনে পৌঁছে প্রথম এই কথাটাই মাথায় এসেছিল যে এখনই যদি এত ভিড় হয় তাহলে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারির ওই ছুটির সময়টাতে না জানি কত ভিড় হবে। তাই তোমরা যদি চিড়িয়াখানা ঘুরতে যেতে চাও তাহলে খুব তাড়াতাড়ি চিড়িয়াখানায় চলে যাও, 25শে ডিসেম্বর অবধি অপেক্ষা করো না। চিড়িয়াখানা সকাল 9টা থেকে খুলে যায়, তাই যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাওয়ার চেষ্টা করো। কিভাবে যেতে হবে সেই তথ্য তো তোমাদেরকে আগের বছরই দিয়ে দিয়েছিলাম, তাই যারা যারা জানো না তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নাও আগের বছরের ভিডিওটা। একটা নতুন কথা বলবো, সেটা হলো যে যদি তোমরা অনলাইন টিকিট কাটো সেটা কিন্তু বাড়ি থেকে কেটে নিয়ে যেও, বা নিজেরা পারলে নিজেরা কেটে নিও। ওখানে অনলাইন টিকিট কাটার ছোট ছোট কাউন্টার আছে, সেখানে কিন্তু ভিড়টা সব থেকে বেশি। যদি নিজেরা অনলাইনে টিকিট কাটতে না পারো তাহলে কিন্তু ওই কাউন্টার থেকে কাটার চেষ্টা করো না, তাতে তোমাদের দেরি কিন্তু বেশি হবে। তার থেকে নর্মাল লাইন দিয়ে টিকিট কাটার কিন্তু ভিড় কম, অনলাইনে টিকিট কাটার ভিড় কিন্তু বেশি। আর টিকিটের মূল্য কিন্তু একই আছে, বড়দের জন্য 50 টাকা আর 2 থেকে 5 বছরের বাচ্চার জন্য 20 টাকা। আর এই বছর নাকি চিড়িয়াখানার 150 বছর, আর সেটাকে কিন্তু বারবার বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে। তবে এই বছর একটা নতুন জিনিস দেখলাম যে ডিরেকশনটা কিন্তু অনেক বেশি বেশি লাগানো আছে, যেটা আগের বছরও ছিল, কিন্তু এই বছর আমি দেখলাম সেটা যেন আরও বেশি। আর তাতে অনেকটা সুবিধাও হয়েছে পুরো চিড়িয়াখানাটা ভালো করে ঘুরে দেখতে। অনেক বকবক করে ফেললাম, এবার আসল কথায় আসা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আর না থাকলে এই ভিডিওটা দেখলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। ছোটবেলায় চিড়িয়াখানা সবার খুব পছন্দের, আর শুধু ছোট কেন, কত যে বড় মানুষ এই চিড়িয়াখানায় এসে মজা পায় তার ঠিক নেই। চিড়িয়াখানা হলো এমন একটা জায়গা যেটা ছোট থেকে বড় সবার মজার। তাই আমি সঞ্চিতা আজ তোমাদেরকে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখাবো। তো চলো ভিডিও শুরু করি।